টাকা দিয়ে জায়গা কিনেও পারিবারিক রেষারেষির শিকার মনিরুজ্জামান। আপনারা দেখছেন খুলনা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র। বিস্তারিত। খুলনা মহানগরীর বাগমারা তেঁতুলতলা মোড় এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে চরম ভোগান্তিতে পড়েছেন মনিরুজ্জামান নামে এক ব্যক্তি। টাকা দিয়ে ক্রয় করা জমি নিয়েই এখন তিনি আইনি লড়াই ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ মনিরুজ্জামান মুসলিম পরিবারের সন্তান। তিনি একটি সনাতন পরিবারের কন্যাকে বিবাহ করেন। বিয়ের পর শ্বশুরের কাছ থেকে ক্রয় করা জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি। তার বসবাসের ঠিকানা খুলনা বাগমারা তেঁতুলতলা মোড় 15 জাহিদুর রহমান ক্রসরোড, ওয়ার্ড নং 24। জানা যায়, ওই জমি নিয়ে মনিরুজ্জামানের শালিকার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। শালিকার দাবি, তার বাবা তাকে ওই জমি দানপত্রের মাধ্যমে দিয়েছেন। অপরদিকে মনিরুজ্জামানের দাবি, তিনি বৈধভাবে টাকা পরিশোধ করে জমিটি ক্রয় করেছেন এবং সেই সংক্রান্ত দলিল তার কাছে রয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে এক পর্যায়ে রায় প্রদান করা হয়। তবে রায়ে অসন্তুষ্ট হয়ে মনিরুজ্জামান উচ্চ আদালতে আপিল করেন। বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় একই জমিতে উভয় পক্ষ বসবাস করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, আদালতের সঠিক বিচারের অপেক্ষায় আছি, কিন্তু এর মধ্যেই কে বা কারা আমাকে এবং আমার পরিবারকে জীবন নাশের হুমকি দিয়ে চলেছে। তিনি বিষয়টি নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলেও জানান। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত ন্যায় বিচার কামনা করেছেন। এ বিষয়ে এলাকাবাসীর অনেকেই জানান, পারিবারিক জমি বিরোধের জেরে এমন সংঘাত 3 দিন বাড়ছে। দ্রুত আইনি সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। রেজিস্ট্রি করার জন্য যে বাংলাদেশে আসলে এইখানে আমার যে প্রতিপক্ষ, আমার শালির একজন রিলেটিভ লোক আছে, কুফনবাবু ওনাকে আসার পরে ওই যে চুকনগরে বসে ওনাকে ওইখান থেকে ওই যে অপহরণ করে নিয়ে যায়। ওই ধীরেন্দ্রনাথ আমার শ্বশুরকে অপহরণ করে নিয়ে যাওয়ার পরে ওই দিনকের উনি রেজিস্ট্রি করতে আইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত উনি তখন ওই ইন্ডিয়া আবার চলে যায়। আমার দুলাভাই থেকে আরও আনুষঙ্গিক লোকজন থেকে ওই যে ইন্ডিয়া চলে যায়, ওই পার করে দেওয়া হয়। পার করে দেওয়া হলে আমি পরবর্তীতে ওইখানে ওনার ছেলেদের কাছে গেলাম। ছেলেদের কাছে যে সব ডিটেলস বলে দিলাম, বলে দিয়ে বলছে যে আমার বাপ তো তোমাদের জমি দিয়েছে, দখল দিয়েছে, সব কিছু দিয়েছে, এখন আমাদের এখানে কোনো আপত্তি নেই। ওর কিছুদিন পরে বলছে যে একটু স্বাভাবিক হলে আমি এবার আসবো, কিন্তু দুর্ভাগ্যবশত উনি আর আসতে পারিনি। উনি মারা যায়, ওইখানে ইন্ডিয়া বসে উনি মারা যায়। মারা গেলে এই জমিটা হচ্ছে গিয়ে তখন আমার দুলাভাই থাকা অবস্থায় আস্তে আস্তে রেকর্ড আসে, রেকর্ড করানোর পরে রেকর্ডের পরে যখন একটা আসে, ওই সাবিরুদ্দিনের নামে RS রেকর্ড, যেটা RS রেকর্ড করানোর পরে ওই সময় RS রেকর্ডে সরকার একটা এই যে প্রজ্ঞাপন জারি করে RS রেকর্ডে দলিল করা যাবে। তখন আমার দুলাভাই এসে RS রেকর্ডের পরে আমার বুন্ডি হেবা করে দেয় জমিটা। হেবা করে দেওয়ার পরে এইটা হচ্ছে 19 সালের কথা, 19 সালে হেবা করে দেয়। এরপরে এই যে হেবা করে দেওয়ার পরে উনি আবার সপরিবারে উনি চলে যায়। এর পরবর্তীতে এসে 19 সাল পরে 20 সালে এসে দেখি যে এই যে রেখারানী এবং এই যে তার কিছু প্রতিপক্ষ, ওই যে সাগর বিশ্বাস, ওই যে কুপনের এই যে ছেলে, এদের দিয়ে সোলেনামা করে একতরফা একটা ডিগ্রি এই যে আদালত থেকে নিছে, একতরফা ডিগ্রি, যার কোনো মানে আমাদের কোনো নোটিশ করা হয়নি। যেহেতু আমরা ওই শুরুর থেকে 93 সাল থেকে এই পর্যন্ত এখানেই অবস্থান করতেছি। আর আমার আগে ছিল পাশে এই বাড়িটা, সেখান থেকে আমি বিক্রি করে আমি দুলাভাইতে দিয়ে আমার নামে এইটা যে হেবা করে নিয়েছি। পরবর্তীতে এখন আমি 20 সালে এসে দেখি যে আমার নামে এই জমিতে উনি একটা এই যে 1985 সালের একটা আনরেজিস্ট্রি দানপত্র দেখায় এই যে ডিগ্রি নিছে। ডিগ্রি নেওয়ার পরে আমি দেখার পরে আমি সঙ্গে সঙ্গে এই যে কোর্টে অবহিত করি আমি ওই ডিগ্রির এগেনস্টে আমি মামলা করি। কিন্তু আমার প্রতিপক্ষ হচ্ছে গিয়ে যাকে বলে মানে ভূমি সংক্রান্ত ব্যাপারে এক্সপার্ট যারা, আর এবং আইনজীবী থাকাকালীন অবস্থায় এখন আমি যে খুলনায় যে আইনগত সুযোগ সুবিধাগুলো পাবো, যে পাওয়ার কথা,
আমি এইটা পাইতে ব্যর্থ হচ্ছি এবং উনি জোরপূর্বক এবং কি আমাকে ওনার প্রতিপক্ষের লোকজন অ্যাডভোকেট দীনবন্ধু বাবু এবং তার লোকজন আমাকে ডেকে নিয়ে প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে যে এখান থেকে আপনার চলে যান, নইলে আপনার নামে বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে আপনাকে হয়রানি করা হবে, হয়রানি করে আপনাকে জেলে রাখা হবে বছরের পর বছর, আপনি এখান থেকে চলে যান। এখান থেকে আমার আরও দুলাভাই আরও দুইজন লোকরা রেখে গেছিলো, তাদেরকে টাকার প্রস্তাব দিছিল। এখন জানি না যে আমার সামনে বসে নিশানও ছিল, টাকার প্রস্তাব দিছিল, আমি টাকার প্রস্তাব গ্রহণ করিনি। আমি কিছু মামলা যখন চলতেছে এই মামলা শেষ পরিণতি পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ততক্ষণ পর্যন্ত আপনি কোনো স্থাপনা যে নির্মাণ করতে পারবেন না, কেউ পারবে না। এটা হচ্ছে গিয়ে নিয়ম। আমি একদিন সকালবেলা কাজ করতেছি, কাজ করে এসে দেখি যে উনি এইখান থেকে খুঁজতেছে আর বলতেছে এখান থেকে দেয়াল টেয়াল দিয়ে আমি আমার জমিটা যে নিজের মতো করে নেব। এখন আমার প্রশ্ন হচ্ছে, উনি একজন অ্যাডভোকেট মানুষ, উনি একটা জমি ক্রয় করলো একজন লোকের কাছ থেকে, ক্রয় করার পরে 2020 সালে সেই জমিটা ক্রয় করলো। উনি তো এই যে রেজিস্ট্রি অফিসে সার্চিং দিলে 19 সালের একটা এই যে দলিল পাতো আমার দলিলটা যেহেতু 19 সালের, উনি 20 সালে ওই যে দলিলটা করছে, তাহলে উনি নিশ্চয়ই যে পাইতো। আর এই যে উনি যে ডিগ্রিটা নিছে, ডিগ্রিটা নেওয়ার পরে ডিগ্রি নেওয়ার তো নিয়ম আছে, এই বাড়িতে যারা যারা থাকে তাদের সবাইকে নোটিশ করতে হয়, নোটিশ করে ডিগ্রি নিতে হয়। কিন্তু সেইগুলো তো আমরা করিই নি এবং আমরা বারবার ওনার কাছে বসতে চাইলে উনি রাতে 12টা 1টার দিকে সেই সব কাজগুলো করে এবং আমাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করতেছে। এখন আমি বাধ্য হয়ে আমি বলছি তাহলে এইটা একটা যে আপনাদের মাধ্যমে ডাইকে আমি একটা মানে আমার জীবনেরও একটা যে হুমকি হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, যার জন্য আমি আপনাদের ডাইকে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আপনারা যদি কাগজপত্র দেখতে চান, আর সবচাইতে বড় কথা যে আমার প্রতিপক্ষ যদি উনি দেখাচ্ছে 1985 সালে উনি আজ এই জমি ওনার বাবার দানপত্র করে দিয়ে গেছে ওনাকে। 85 সাল থেকে 1916 সাল পর্যন্ত 16 সালে উনি যে মামলা করছে, তা 85 সাল থেকে 16 সাল আজকে 24 সাল পর্যন্ত উনি এই এত বড় একটা বাড়িতে, শহরের পরে একটা বাড়িতে উনি একটা ট্যাক্স, যে ট্যাক্স তো দেওয়ার দরকার, ট্যাক্স না হলে তো বাড়ি নিলাম হয়, নোটিশ হয়, ইসে আসে। যদি উনি একটা ট্যাক্সের কাগজ বা কোনো কিছু দেখাইতে পারে, আমি এই জমি এখন ছেড়ে দিয়ে চলে যাব। আপনারা আমার কাগজপত্র দেখতে পারেন, ঠিক আছে। ওনার বাপ সিপিআর চাকরি করতে যে স্থাপনার